জামাতের সবচেয়ে শীর্ষ যিনি, তার সমস্ত ভোটকে মানে যতবার ইলেকশন করছে সেটা যোগ করলে বিএনপির একজন নেতার একবারের ইলেকশনের ভোট, সেগুলো তো আছে। এটা একটা মানে তাদের জন্য তো এটা বিরাট একটা চ্যালেঞ্জ। তবে বিএনপি যেটা হয়েছে যে একটা অভিজ্ঞ দল, মানে আপনাকে সবসময় যে পার্টিকুলারলি টপকেই মানে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এমন না, কারণ টপ তো একা দেশ চালায় না, এটা একটা সিস্টেম, এটা একটা ইকোলজি, তাই না, ইকোসিস্টেম। সো ইকোসিস্টেমের মধ্যে মানে অন্যরা, আমি আশা করব যে টপের আশেপাশে যারা থাকবেন তারা যদি রিয়েলি মানে দেশকে ভালোবাসেন, তারা যদি সত্যি করতে চান, কিছু তো সম্ভব। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে ক্রান্তিকালের মধ্য দিয়ে এই দেশ গেছে, শুধু তো খালি আপনার প্রতিশ্রুতি আর ভালো ভালো কথা বললেই হবে না, আপনার অর্থনীতির দিক দেখতে হবে। যেমন ধরেন বিএনপিকে সবসময় সবাই বলে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন, কেন হয়েছিল বলেন তো? কারণ আগের বছরগুলোর যা অবস্থা ছিল সেটা বিএনপির ঘাড়ে এসে পড়েছে, তাই না? তো গত 17 বছরের একটা বিশাল মানে ফাঁকা একটা ঝুড়ি বিএনপিকে বহন করতে হবে, বা যারাই ক্ষমতা আসে তাদের। তো চ্যালেঞ্জ তো আছে, তবে আমি বিশ্বাস করি যে যত চ্যালেঞ্জই থাকুক না কেন, যদি দেশকে আপনি সত্যি ভালোবাসেন, করতে চান, পজিটিভ কিছু করা সম্ভব।